হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তালের রসের মজাদার পাকন পিঠা। তালের রসের এই পিঠাটা খুব দ্রুতই তৈরি করে ফেলা যায় আর খেতে তো ভীষণই মজাদার হয়ে থাকে। আর এই পিঠাটা তৈরি করে ফ্রিজে নর্মাল পোষণে রেখে 1 মাসেরও বেশি সময় খেতে পারবেন, পিঠাগুলো নষ্ট হবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এবার আমরা দেখে নেই তালের রস দিয়ে কিভাবে এই মজাদার পাকন পিঠাগুলো তৈরি করতে হয়। তালের রসের মজাদার এই পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমার লাগছে পাকা তাল। তাই এখানে আমি 3টা পাকা তাল নিয়ে নিয়েছি। তালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তালের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর তালগুলো থেকে আমি রসটা বের করে নিচ্ছি। তালের রসটা বের করে নেওয়ার জন্য এই যে এভাবে মাঝখান দিয়ে বিচিগুলোকে আলাদা করে নিচ্ছি। তারপর তালের একটা বিচিকে একটা ছিদ্রযুক্ত চালনির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে প্রেসার দিয়ে দিয়ে তালের রসটাকে আমি বের করে নিচ্ছি। তালের রসটা আমার বের করে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে 2 কাপ পরিমাণ কাঁচা তালের রস এখানে আমি ব্যবহার করছি। এখানে কিন্তু কাঁচা তালের রসটাই ব্যবহার করতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো। এখানে কিন্তু শুকনো আতপ চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে, ভেজা আতপ চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করা যাবে না। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সুজি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। এখানে কিন্তু কোনো পানি বা তরল দুধ ব্যবহার করা যাবে না। কাঁচা রসটা দিয়েই এই ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ডোটাকে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর হাফ কাপের মতো ময়দা এখানে অ্যাড করছি। আপনার ইচ্ছা করলে আটাটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এই যে ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, ডোটাকে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ডোটা কিন্তু খুব বেশি সফট হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। এখন চলে যাচ্ছি আমি পিঠার জন্য শিরাটা তৈরি করে নিব। এজন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। এখানে আমি ব্রাউন সুগারটা ব্যবহার করেছি, তবে আপনারা সাদা চিনিটা ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি, দিয়েছি একটা দারচিনির টুকরো আর 2টো ছোটো এলাচ। এলাচের মাথাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা সুন্দরভাবে বেরিয়ে আসে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি চিনি শিরাটা করে নিচ্ছি। চিনি শিরাটা যখন দেখবেন একটু আঠালো আঠালো হয়ে এসেছে, তখনই বুঝতে হবে যে শিরাটা হয়ে গেছে। আমার শিরাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে শিরাটা একটা সাইডে উঠিয়ে রেখে দিচ্ছি। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তাই ডো থেকে বেশ কিছুটা ডো নিয়ে নিচ্ছি একটা মোটা সাইজের রুটি তৈরি করে নেওয়ার জন্য। ডোটা নিয়ে প্রথমে একটা বলের শেপ দিয়ে নিয়েছি, তারপর উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে আমি রুটিটাকে তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু একটু মোটা করে তৈরি করে নিতে হবে। এই যে রুটিটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। একটা ছুরির সাহায্যে এভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাজটা করছি। এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই যে ছুরি দিয়ে এভাবে কোনাকুনি করে আমি কেকের মতো করে কেটে নিচ্ছি, আর এই সাইডের অংশগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। পরবর্তীতে আবার রুটি তৈরি করে নিব। এখন এখান থেকে একটা পিস নিয়ে এভাবে ছুরির সাহায্যে আমি দাগ কেটে নিচ্ছি। দেখুন একটি পিঠা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। খুব সহজেই এই পিঠাটা তৈরি করা যায়। দেখুন খুব দ্রুত কিন্তু আমি তৈরি করে ফেলছি। আপনারাও তালের রস দিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা তো খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এই যে একে একে আমি কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠাই আমার একে একে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যানে আগে থেকে বেশ কিছুটা তেল বসিয়ে রেখেছিলাম গরম হয়ে আসার জন্য। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি একে একে কিছু পিঠা দিয়ে দিচ্ছি। বেশি করে কিন্তু দেওয়া যাবে না, কয়েকটা পিঠা দিয়ে
আস্তে আস্তে করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই পিঠাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে আমি ভেজে নিচ্ছি। হাই হিটে কিন্তু পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে পিঠাগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পিঠাগুলো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, এর মানে পিঠাগুলো হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর উঠিয়ে নিয়ে যে চিনি শিরাটা করে রেখেছিলাম ওখানে দিয়ে দিচ্ছি। চিনি শিরাটার মধ্যে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো সময় রেখে দিতে হবে, যাতে করে পিঠার ভেতরে চিনি শিরাটা সুন্দরভাবে ঢুকে পড়ে। চিনি শিরাটা পিঠার ভিতরে ঢুকে পড়লে পিঠাগুলো ওপর দিয়ে হবে ক্রাঞ্চি আর ভেতরে হবে রসে টইটুম্বর। চিনি শিরাটা পিঠার ভেতরে ঢুকে গেছে। প্রায় 5 মিনিট পর আমি পিঠাগুলোকে চিনি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো ভীষণই মজার হয়েছিল। বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে তারপর চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন জয়েন করেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।